ইতিমধ্যে আজকের বাছাই করা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসলো। তো বিস্তারিত খবরগুলি দেখতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মালদা উত্তরে ব্যাপক ক্ষোভ ভোট কর্মীদের। অপরদিকে দুর্ব্যবহারে চিকিৎসকের কুচবিহার মেডিকেলে তুমুল বিক্ষোভ নার্সদের। অপরদিকে আমেঠিতে কংগ্রেস পার্টি অফিসে হামলা, ভাঙচুর একাধিক গাড়ি। অপরদিকে বস্টনে ফ্রিজের ভিতরে মিলল শিশুর দেহ। অন্যদিকে ফুটপাত জুড়েই দাহ্য বস্তু, অগ্নিবিধি শিকই বড়বাজারে। অপরদিকে পূর্ব কলকাতা জলাভূমি ছেয়েছে হোর্ডিংয়ে, কমিটি গঠন আদালতের। অন্যদিকে আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রের বাড়িতে অস্ত্র সম্ভার, কার্তুজ বোমা বাঁধার সুতলিও। অন্যদিকে দীঘায় জারি হলো সতর্কবার্তা। অপরদিকে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়েছে কোর্টে কেস করে। বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে দাবি করেন 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়েছে কোর্টে কেস করে। তার কথায় যদি কেউ ভুল করে তাহলে সুযোগ কেন দেওয়া হবে না। আরও বলেন, যারা সত্যি পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়েছিল তাদেরও চাকরি বাতিল করা হয়েছে। ওই চাকরি প্রার্থীদের পাশে রাজ্য সরকার রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে পাতালে লুকালেও টেনে আনবো, সন্দেশখালী নিয়ে বার্তা অমিত শাহের। সন্দেশখালীতে মমতা দিদির সরকার মা বোনেদের অত্যাচার করিয়েছে। সন্দেশখালীতে যারা অত্যাচার করিয়েছে তাদের পাতালে লুকিয়ে রাখলেও কিছু করতে পারবেন না। আমরা ঠিকই বের করে আনবো, সাজা পাবেই তারা। অপরদিকে মনোনয়ন জমা দিলেন কানাইয়া কুমার। দিল্লিতে 25শে মে লোকসভা নির্বাচন রয়েছে। উত্তর পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী করছেন কানাইয়া কুমারকে। এই বামপন্থী নেতা দল পরিবর্তন করে কংগ্রেসে যোগ দিয়েছেন অনেক আগেই। এবছর লোকসভা ভোটে তাকে টিকিট দিয়েছে কংগ্রেস। তিনি এবার তার মনোনয়ন জমা দিয়েছেন। কানাইয়া কেমন ফল করেন সেদিকে নজর থাকবে। আপ দিল্লির আহ্বায়ক গোপাল রায়ও তার সঙ্গে মনোনয়ন জমা দেন। অপরদিকে শতাব্দী রায়কে চোর স্লোগান বিজেপির। বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়কে লক্ষ্য করে চোর ধরো জেল ভরো স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গতকাল রবিবার রাতে সিউড়ির ডাঙ্গালপাড়াতে ভোট প্রচারে গিয়েছিলেন শতাব্দী। তখনই তাকে লক্ষ্য করে এই আপত্তিকর স্লোগান দেওয়া হয় বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে পৌঁছেছে, যদিও শতাব্দীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো। অপরদিকে ভোট কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত মালদা। আগামীকাল 7ই মে 2 লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। তার আগেই আজ সোমবার ভোট কর্মীদের বিক্ষোভ। চেয়ার বেঞ্চ ছোড়াছুড়িতে উত্তেজনা ছড়ালো মালদা কলেজ মাঠে। ভোট কর্মীদের অভিযোগ, সকাল থেকে কয়েকশো ভোট কর্মী কলেজ মাঠে এসে পৌঁছেছেন। দীর্ঘক্ষণ বসে থাকলেও তাদের জন্য প্রশাসনের তরফে গাড়ির কোনো ব্যবস্থা করা হয়নি। তাদের খাওয়ারেরও ব্যবস্থা করা হয়নি। বারবার আর্জি জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাদের। অপরদিকে ভোটের মাঝে বিপুল টাকা উদ্ধার। লোকসভা নির্বাচনের মাঝেই ঝাড়খণ্ডে ইডির হানা, উদ্ধার হলো বিপুল পরিমাণে টাকা। জানা গিয়েছে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জির গাড়িতে পরিচালকের বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার রাত থেকেই রাঁচির 6 জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছিল। এখনো পর্যন্ত 30 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে 8 জেলায় কালবৈশাখীর সতর্কতা। তুমুল বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা থেকে স্বস্তি মিলেছে অনেকটাই। তবে বৃষ্টি আশ্বাস মেলা সত্ত্বেও কলকাতা পায়নি স্বস্তির বৃষ্টি। আজ সোমবার ভারী বা কালবৈশাখী হতে পারে, তবে সেই তালিকায় কলকাতা নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা 12টার পর মেঘের পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে। সোমবার কলকাতায় বেলা 2টোর পর বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।